পৃথিবীতে এমন কিছু ভালোবাসা আছে যা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। সেগুলো দেখা যায় কাজের মধ্যে এবং অনুভব করা যায় আচরণে। স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়ার মাথা ভর্তি কোঁকড়ানো চুল অনেকের কাছেই হয়তো তার স্টাইলের প্রতীক, কিন্তু খুব কম মানুষই জানেন এই চুলের পেছনে লুকিয়ে আছে একজন বাবার নিঃশব্দ ভালোবাসা, দায়িত্ববোধ এবং সন্তানের প্রতি অসীম মমতার এক অনন্য গল্প। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে। কুকুরেয়ার বড় ছেলে অটিজম স্পেকট্রামে রয়েছে। অটিজমে আক্রান্ত অনেক শিশুই পরিচিত মুখ, পরিচিত শব্দ বা পরিচিত বৈশিষ্ট্যের মাধ্যমে নিজেদের নিরাপত্তা খুঁজে নেয়। কুকুরেয়ার ছেলে তার বাবাকে খুব সহজে চিনতে পারে এই লম্বা কোঁকড়ানো চুল দেখে। তাই মাঠে নামার আগে ক্যারিয়ারের সুবিধার জন্য কিংবা নতুন কোনো লুক নেওয়ার ইচ্ছা থাকলেও তিনি কখনো চুল ছোট করেন না। ভাবুন তো, পৃথিবীর কোটি কোটি মানুষ যেখানে নিজের পরিচিতি বদলাতে, আরও আকর্ষণীয় হতে কিংবা নতুন ফ্যাশনের জন্য নিজের চেহারা পাল্টাতে ব্যস্ত, সেখানে একজন বাবা নিজের ব্যক্তিগত ইচ্ছাকে একপাশে সরিয়ে রেখেছেন শুধুমাত্র সন্তানের হাসির জন্য। কারণ তিনি জানেন ম্যাচ শেষে গ্যালারিতে কিংবা বাড়ির দরজায় যখন তার সন্তান তাকে দেখবে, তখন যেন এক মুহূর্তের জন্য বিভ্রান্ত না হয়। এই গল্পটি শুধু একজন ফুটবলারের নয়, এটি একজন বাবার গল্প। এমন এক বাবার যিনি বুঝিয়ে দিয়েছেন ভালোবাসা মানে শুধু বড় বড় কথা বলা নয়, ভালোবাসা মানে প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্তে প্রিয় মানুষের পাশে দাঁড়ানো। আমরা অনেক সময় সফল মানুষদের দেখি তাদের ট্রফি, অর্থ, খ্যাতি কিংবা জনপ্রিয়তার জন্য, কিন্তু একজন মানুষের প্রকৃত মহত্ব বোঝা যায় তিনি তার সবচেয়ে আপন মানুষদের জন্য কি ত্যাগ করতে পারেন তা দিয়ে। কুকুরেয়া সেই উদাহরণগুলোর একটি। বিশ্বমঞ্চে তিনি একজন ডিফেন্ডার, কিন্তু নিজের পরিবারের কাছে তিনি একজন আশ্রয়, একজন নিরাপদ ঠিকানা। আজকের পৃথিবীতে আমরা প্রায় অভিযোগ করি সময় নেই, ব্যস্ততা বেশি, দায়িত্ব অনেক, কিন্তু ভালোবাসার জন্য আলাদা সময় লাগে না, লাগে শুধু আন্তরিকতা। একটি ফোন করা, সন্তানের কথা মন দিয়ে শোনা, বাবা মায়ের পাশে কিছুক্ষণ বসা কিংবা প্রিয় মানুষের ছোট্ট প্রয়োজনটুকু বুঝে নেওয়াই অনেক সময় সবচেয়ে বড় উপহার হয়ে ওঠে। কুকুরেয়ার গল্প আমাদের আরেকটি বিষয়ও কিন্তু শেখায়। অটিজম কোনো দুর্বলতা নয়, এটি ভিন্নভাবে পৃথিবীকে দেখার একটি বৈশিষ্ট্য। অটিজমে আক্রান্ত শিশুরা ভালোবাসা বোঝে, নিরাপত্তা অনুভব করে এবং পরিচিত পরিবেশে সবচেয়ে বেশি স্বস্তি পায়। তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব শুধু পরিবারের নয়, পুরো সমাজের। সহানুভূতি, ধৈর্য এবং গ্রহণযোগ্যতা তাদের জীবনকে অনেক সহজ করে তুলতে পারে। জীবনে আমরা প্রায় বড় অর্জনের পেছনে ছুটি, কিন্তু দিনের শেষে মানুষ মনে রাখে না আপনার দামি পোশাক, বিলাসবহুল গাড়ি কিংবা সামাজিক মাধ্যমে পাওয়া প্রশংসা। মানুষ মনে রাখে আপনার মানবিকতা, মনে রাখে আপনি কার জীবনে কতটা ভালো হয়ে উঠেছিলেন। একজন বাবা তার সন্তানের জন্য নিজের স্টাইল বদলাননি। এটি শুনতে হয়তো খুব ছোট একটি বিষয় মনে হবে, কিন্তু ভালোবাসা কখনো বড় ঘটনার অপেক্ষা করে না। ভালোবাসা প্রকাশ পায় ছোট ছোট অভ্যাসে, প্রতিদিনের সিদ্ধান্তে, কিছু প্রতিশ্রুতিতে। এই ছোট্ট কাজগুলোই একসময় সবচেয়ে বড় গল্প হয়ে ওঠে। আমাদের প্রত্যেকের জীবনেই এমন কেউ আছেন যিনি হয়তো নিঃশব্দে আমাদের জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। হয়তো বাবা নিজের ইচ্ছায় জিনিস কেনেননি সন্তানের বই কেনার জন্য, হয়তো মা নিজের স্বপ্নকে পিছিয়ে দিয়েছেন পরিবারের ভবিষ্যতের জন্য, হয়তো কোনো ভাই বা বোন নিজের প্রয়োজন লুকিয়ে রেখেছে আমাদের হাসি দেখার জন্য। আমরা সবসময় সেই ত্যাগগুলো দেখি না, কিন্তু সেগুলোই আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাই আজ যদি এই গল্প থেকে একটি শিক্ষা নেওয়ার থাকে, তবে সেটি হলো নিজের মানুষদের জন্য সময় দিন, তাদের অনুভূতিকে গুরুত্ব দিন, তাদের নিরাপত্তা, স্বস্তি আর হাসিকে নিজের সাফল্যের অংশ বানান। কারণ পৃথিবীর সবচেয়ে বড় জয় কোনো ট্রফি নয়, সবচেয়ে বড় জয় হলো এমন একজন মানুষ হওয়া যার উপস্থিতিতে প্রিয়জন নিশ্চিন্ত বোধ করে। মার্ক কুকুরেয়ার কোঁকড়ানো চুল হয়তো একদিন বদলাবে, সময়ের সঙ্গে সব কিছুই যেহেতু বদলায়, কিন্তু একজন বাবার এই ভালোবাসা, এই দায়িত্ববোধ আর নীরব যে প্রতিশ্রুতির গল্প, এটা কখনোই পুরনো হবে না। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো ফ্যাশনের উপর দাঁড়িয়ে থাকে না, দাঁড়িয়ে থাকে হৃদয়ের ওপর। আসুন আমরা মানুষকে
তার বাহ্যিক সৌন্দর্য দিয়ে নয়, হৃদয়ের সৌন্দর্য দিয়ে বিচার করি। কারণ পৃথিবীকে আরো সুন্দর করে তোলা শুধু তারকারা নয়, সাধারণ মানুষরাও যারা ভালোবাসার জন্য নিজের স্বার্থকে ছোট করে দেখতে জানে। আর এটাই আমাদের শেখায় জীবনের সবচেয়ে সুন্দর পরিচয় কোনো পেশা, কোনো খ্যাতি বা কোনো অর্জন নয়, সবচেয়ে সুন্দর পরিচয় হলো একজন ভালো মানুষ হওয়া। ভালো থাকবেন সবাই, ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।